শ্যামনগর নতুন গ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ছুটলেন বিএলআরও। ভাটপাড়া পুরসভা 30 নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুন গ্রামে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটলেন ব্যারাকপুর 1 ব্লকের বিএলআরও দীপঙ্কর রায়। বৃহস্পতিবার বিকালে তিনি পুকুর ভরাট স্থল সরজমিনে পরিদর্শন করেন। এমনকি পুকুর ভরাটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দীপঙ্করবাবু। পুকুর ভরাটের খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভরাটের কাজে ব্যবহৃত জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে। জানা গেছে বিদ্যাধরপুর মৌজার 440 দাগে 6 কাঠা আয়তনের পুকুর ভরাটের কাজ জোর কদমে চলছিল। ভরাট শেষে জেসিবি মেশিন দিয়ে মাটি লেভেলের কাজ চলছিল। পুকুর ভরাট নিয়ে বিএলআরও দীপঙ্কর বলেন, এদিন তার কাছে পুকুর ভরাটের অভিযোগ আসে। অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছন। খবর পেয়ে সেখানে জগদ্দল থানার পুলিশও আসে। ভরাটের কাজে ব্যবহৃত জেসিবি পুলিশ বাজেয়াপ্ত করেছে। দীপঙ্করবাবু বলেন, দুদিন ধরে ওখানে পুকুর ভরাটের কাজ চলছিল। পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জমির মালিককে নোটিশ করা হবে। নোটিশ মোতাবেক পুকুর খননের কাজ শুরু না হলে মালিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। খবর পেয়ে আমরা টিম নিয়ে পৌঁছেছি জায়গায় ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল। আর তারপর আমাদের আড়াই সাহেব ছিলেন, উনি ম্যাপ কনসাল্ট করে যা জানতে পারলেন ওটা 440 নম্বর দাগ বিদ্যাধরপুর মৌজা, যেটা ক্লাসিফিকেশন পুকুর আছে। এখন সেই মুহূর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল, ওনারা তড়িঘড়ি চলে আসেন, এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে। আপাতত এটাই স্ট্যাটাস। কতদিন ধরে এটা হচ্ছিল জলাশয়টা ভরাট জানেন? না, খবর আমি আজকেই পেয়েছি। আমি খবর পাওয়া মাত্রই আমরা মুভ করেছি। আর যা দেখতে পেলাম কিছু না হলেও 2 দিন ধরে তো কাজ চলছিল। মানে জলাশয় ছিল ওই জায়গাটা? হ্যাঁ, জলাশয় ছিল ওই জায়গাটা। আমি গতবার যখন ভিজিট করেছিলাম, একটা রাউন্ড আপ যখন দিয়েছিলাম প্রায় 10-11টা পুকুর, তার মধ্যে এটাও একটা ছিল। ওই সময় ভরাটটা হয়ে নেই, মানে ভরাট দেখিনি আমি। এবার গিয়ে দেখলাম যে ভরাট হয়ে গেছে। এর আগে কি পুকুরটাই ভরাট হচ্ছে? না, পুকুর ছিল। আজকে গিয়ে দেখলাম ভরাট। হ্যাঁ। আইনত কী ব্যবস্থা নেবেন? আইনত এখন আমি 4C5 সেকশন যা আছে আমাদের WBLR অ্যাক্টে, তাতে আমরা মালিককে নোটিশ করব পুকুরটাকে রেস্টোর করার জন্য। একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে, তারপর আমাদের যা আইন আছে 4D-তে আমরা FIR করি। এর আগেও তো বহু পুকুরে জগদ্দল বা ভাটপাড়া অঞ্চলে আপনি নিজে দাঁড়িয়ে থেকে খুঁড়িয়েও দিয়েছেন। এই পুকুরটাকে খোঁড়ানোর ব্যবস্থা করবেন? এক্স্যাক্টলি, আমরা ওটাই নোটিশ করবো মালিককে, কারণ যেহেতু এটা মালিকানা পুকুর, মালিক যদি নিজে করে দেন ওটা বেটার, নাহলে FIR করে করতে হবে। সরকার